নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। মিতাস ব্লগের মধ্যে সবাইকে অনেক অনেক স্বাগত। তো যে বেলকুনি থেকে ভিডিও দিচ্ছি আজকে শনিবার। আজকে রিবুর স্কুলে নেই, লাবুর স্কুলে নেই, তো সেই জন্য একটু দেরি দেরি করেই সব কিছু একটু দেরিতেই হচ্ছে। আর এই দেখো রিবু চলে এসছে গাছের কাছে। এই গাছের ফুলটা কোথায় গেল? কে ছিঁড়েছিল গাছটা? তুই ভেঙেছিস? না, তাহলে কে? এই নরম হয়ে গেছে রোদ্দুরে, তাই জন্য নরম হয়ে তার জন্য ভেঙে গেছে। রোদ্দুরে নরম হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ, তাই জন্য পড়ে গেছে হাওয়ায় পড়ে গেছে। হ্যাঁ। কি বলবে, হাওয়ায় পড়ে গেছে গাছ। তুই গাছের কাছে আসবি, গাছের কাছ থেকে দূরে যা। আর লাবু এসছে দেখো, কালকে একটা গাছ নিয়ে এসছে। এই যে ফুলের গাছ, তাকে টিউশন থেকে পড়ে বাড়ি আসছে, তখন ও একা একাই গেছে, যে পাশেই নার্সারি, তো সেখান থেকে গিয়ে নিয়ে এসছে। তোমার চোখের সামনে তুলে রাখতে তাহলে তোমার ব্যাগ ক্যামেরায় গেছে। আর ছাদের থেকেও আর একটা গাছ ওই যে ওই পাশে দেখো, এই যে নিয়ে এসছে। রিবুর জন্য থাকলে হয়, তাই আর কি। তুই ধরবি না গাছ, এই গাছটা তো ধরবিই না, মনে থাকে না। ওই তো দেখো, ওর ঠাম্মার নিচে এসেছিল ওষুধের দোকানে, তো এসে চলে যাচ্ছে ওপরে। আসি তাই রিবু বলছে আমার চা খেয়ে যাও। ও, ওই যে মা এসে নিচে ওষুধের দোকানে, ওই যে চলে যাচ্ছে। তাই রিবু লাবু এখানে আমরা বেলকুনিতে ছিলাম, তাই দেখি বলছে দেখো, দেখেছি কিন্তু মনে হচ্ছিল না প্রথম প্রথম। তাই? আর দেখো এই যে এই ফুল গাছটা নিয়ে এসছে লাবু, বেশ সুন্দর লাগছে। ও আওয়াজ। আর এই গাছটা, এই যে কি হবে জানি না, টপটাও এই যে ফাটিয়ে দিল এরা। এই গাছটা শুকিয়ে যাচ্ছে, আর হবে না মনে। তাই নাকি? তোমাদের জন্য পচা হয়ে যায়। তুমি ধরবে, বটি লাগবে লাবু। আর এই যে এই ফুল গাছটা ছাদের থেকে নিয়ে এলো লাবু, বললো বেলকুনিতে রাখি, সবাইও দেখতে পারবে আর আমরাও দেখতে পাবো। ছাদে থাকলে যখন ওঠা হয় তখনই দেখা হয়, তাছাড়া তো দেখা হয় না। তো তার আর এই যে চা করে নিয়েছি প্রতিদিনের মতো, আমাদের চা আর রিবুর দুধ। আর এখানে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ, ডিম রান্না হবে আজকে। কি ডিম ছাড়াবি? আর বিভু এনে দিয়েছে কালকে রাতের বেলায়, ওই 6টা 6:30 বাজে, তখন নিয়ে এসছে এই যে দুধ দেখো। আর আমাদের এখান থেকে না প্রায় 2 কিলোমিটার দূরে একটা কাকুর বাড়ি আছে, সেখানে বলছিলাম, সেখান থেকে বলেছিলাম আর কি দুধ এনে দিতে। তো ওই বাড়িটা না একদম পিওর খাঁটি দুধ পাওয়া যায়, তো আমরা মাঝে মাঝে যখন দরকার হয় সেখান থেকে দুধ নিয়ে আসি। তো সেখান থেকে এই দেখো দুধ এনে দিয়েছে। আর আমি যে ফ্রিজ থেকে বার করলাম, কালকে রাতে আর কিছু করিনি। কালকেই ভেবেছিলাম পিঠে করব, কিন্তু কালকে আর করা হয়নি। ওই 6টার সময় এনে দিলে কি করে হয়। আর এই যে এনে দিয়েছে, একটা মিল আছে সেখান থেকে এনে দিয়েছে এই যে চালের গুঁড়ো, একদম মানে খুব সুন্দর চালের গুঁড়ো পাওয়া যায়। তো সেখান থেকে এই দুধ যেখানে পাওয়া যায় তার পাশাপাশি কাছাকাছি আর কি, তো সেখান থেকে এই যে কালকে এনে দিয়েছে। তো আজকে পিঠে করব, চুষি পিঠে করবো ভাবছি। দেখ, শাশুড়ি মা এসেছিলো দোকানে, নিচে আমাদের ফার্মেসি আছে, মানে ভাড়া দেওয়া আর কি, তো সেখান থেকে ওষুধ নেয়। আর মা তো থাকে ননদের বাড়িতে। তো রিবু লাবু দেখে ফেলেছে, ওর মধ্যে ধরা পড়ে গেছো আজকে। আর আজকে মানে এখান থেকেই চলে যাচ্ছে ওষুধ নিয়ে, আসো ওপরে আসো। তো মা বললো যে না এখন আসবো না। এটা চা খেতে আমিও রাখছিলাম, তাই এলো না, বললো না এইমাত্র চা খেয়ে এলাম। তো আর এলো না, বিভু চলে গেছে দোকানে, আর আমরা খাবো এই যে চা। আর কি ডিম দিয়ে বেগুন দেখবি। আর ছাদে না খুব সুন্দর আমাদের একটা বড় এরকম বেগুন হয়েছে, তো বেগুন, ওই বেগুনটাই আনবো, ওই বেগুনটা তরকারি রান্না করবো। তো চা খেয়ে চলে এলাম ছাদে। কালকে বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল, তো সেইগুলো শুকোতে দেবো আর কি, রোদে দিচ্ছি আর কি। আর কি জানো তো, আজ কদিন ধরেই বেশি একটা কিন্তু রোদ হচ্ছে না, মানে সারাদিনে মেঘলা মেঘলা কুয়াশা এরকমই, কিন্তু খুব বেশি রোদ কিন্তু সারাদিনেও হচ্ছে না। তো 2-3 দিনেও এই সোয়েটারগুলো আছে না, সেগুলো 2-3 দিনেও কিন্তু শুকাচ্ছে না আর কি। যাই হোক, একটু একটু করে তাও ছাদে দিচ্ছি, শুকাচ্ছে। আবার কেমন
ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু একেবারেই গরম পড়ে গেছে, ঠান্ডা নেই তবুও না, রোদ উঠছে না, এরকম ভিডিও দেখে তো মাকে দেখায়। এই দেখো বেগুন গাছ, মাল লাগানো বেগুন গাছ এটা। তো মা তুমি যদি ভিডিওটা দেখো তো দেখো বেগুন গাছগুলো এমন হয়ে উঠেছে, অনেক বেশ মানে ঝাপকালো হয়ে উঠেছে চারিপাশ দিয়ে। আর এই যে হচ্ছে পালং শাক গাছ। আর এই যে মা বিশেষ করে মা এইটা দেখতে চাই, বলে কি লাউ গাছটা একটু দেখাবি তো কত বড় হলো। তো মা দেখো এই যে তোমার লাগানো সেই লাউ গাছটা খুব সুন্দর মানে বড় হয়ে উঠেছে, দেখো খুব সুন্দর হয়ে উঠেছে। আর লাবুও চলে এসছে ছাদে। নে বেগুনটা তোল। হ্যাঁ লাউ গাছটা লাউ পাতা ঠিক আছে। দেখ বেগুন আছে কোন কোন গাছে আছে দেখ, তোল, এটা একটু বড় হবে। বেগুন দিয়ে আজকে কি হবে? ডিমের ঝোল। লাবুর ভীষণ পছন্দ, বেগুন দিয়ে হবে ডিমের ঝোল। তোল, মুড়িয়ে মুড়ি তোল, ওইভাবে না, মুড়িয়ে মুড়ি। হ্যাঁ রিভু শিখে গেছে, তুই শিখিস নি এখনো? এই গাছটা আছে, এই গাছটাও আছে, আমি তুলি কাটা। ধর তুই তোল, দেখ আর কোথায় কোথায় আছে দেখ। অনেকগুলো বেগুন দিয়েছে। এই দেখ এখানে একটা তোল। ওমা এটা তো একটা বড়, আস্তে আস্তে। তোমার জন্য একটা গিফট আছে আমার যে। তোল তোল, হ্যাঁ মুড়িয়ে মুড়িয়ে তোল, কাটা আছে গাছটায়। ও বাবা, এই বেগুনগুলোই খেতে বেশি ভালো, যে গাছটা কাটা থাকে না। অনেকগুলো বেগুন আছে আমাদের ভালো করে মুড়িয়ে দাও, দেখো তুই। হ্যাঁ আমাদের বাড়ি অনেকগুলো বেগুন আছে। হ্যাঁ মোড়াও হয়েছে তো। ওমা এই যে এটা হচ্ছে আমার গো। দেখি ওই বেগুনটা দেখি, এটাও কি পোকা সুন্দর। এই তোলো, এখানে তোলো রিভু, তোল কি এখানে কাটা তোলো। এই তো না কাটা নেই, তোলো। ভয় আছে, কাটা নেই তো। তোলো তোলো। হ্যাঁ অনেক বেগুন হয়েছে প্রত্যেকটা গাছে এসে, কিন্তু এখন আরো বড় হবে। ওইটাই তোলো, ওইটাই তোলো। হ্যাঁ তোলো তোলো তোলো। রেখে তো যাবো, হনুমান যদি চলে আসে তাহলে তো হয়ে গেল। দেখে যেতেও ভয় করছে। আমাকে একটু দাও, ওই বেগুনটা দাও। আর তুলতে হবে, অনেক রয়েছে এখনো। তো এইগুলো না এখনো ছোট ছোট রয়েছে, আরো বড় হবে আর দুদিন পরে। এখনই তোলো। হ্যাঁ এখনই না বাবা, আর দুদিন যাক তারপরে। সিদ্ধ দেবা? সিদ্ধ খাবি? দাও কটা। হ্যাঁ আমি লঙ্কা তুলে নিয়ে যাবো তার কাছে। ঠিক আছে। না এই বেগুনগুলো আর একটু বড় হবে। আর একটু হবে মনে হয়। হোক হোক, তুলিস না তুলিস না, থাক চলো, ওইগুলোতেই হয়ে যাবে, আর লাগবে না। দেখো বেশ কিছু বেগুন তোলা হলো, কিন্তু গাছে এখন অনেক বেগুন আছে, যেগুলো 2-4 দিনের মধ্যেই আর কি তুলতে হবে। লঙ্কা তুলছি দেখো গাছের থেকে, ঝাল লেগে যাবে বাবা, ঝাল লেগে যাবে। তুমি তুলো না লঙ্কা, তুমি যখন চোখে দেবে তখন ঝাল লেগে যাবে। আয় 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 আয়, তাতে শুধু সিদ্ধ খাওয়ার জন্য 2-1টা নিয়ে আয়। আর এখান থেকে ধনে পাতাও তোল, একটা তোল, এখানে একটা তোল। আমি তুলবো। এখানে একটা তোল, এটা তোল, অনেক বড় হয়েছে। এই তোল। হ্যাঁ তো দেখো ধনে পাতাগুলো অনেক ঘন ঘন হয়ে গেছে, তো সেখান থেকেও কিছু কিছু তুলে ফাঁকা করে দিচ্ছে। আর এই যে এখান থেকে যেহেতু সিদ্ধ দেবো, লাবু বললো সিদ্ধ খাবে, তো অল্প কটা আর কি এই সিমও তুলে নিচ্ছে এখান থেকে। আর আমি তুলবো মানে সেখানে রিভু থাকবে না, রিভুকেও তো তুলতে হবে। তো রিভু আজকে 2-4টা তুলে নিল। যে অল্প করে বেগুন, তবে এখনো অনেকগুলো রয়েছে। আর এই যে একটা বেগুন হয়েছে, এটা আরো 2-3টে ছিল, কিন্তু হনুমানে খেয়ে গেছিলো, নাহলে আরো তুলতে পারতাম 2টো। এই যে এত বড় একটা বেগুন হয়েছে, এটা দিয়ে হবে ডিমের ঝোল, তাই তো লাবু? আর এই দেখো গাছের থেকে তোলা এক ইয়ে ধনে পাতা, ঠিক আছে। আর এদিকে দেখো যুদ্ধ করে ডিম ছাড়াতে শুরু করেছে, কে আগে ছাড়াবে, কে বেশি। এই পাশে দে। আরে নে, আর নে, ওটা নেই, তুমি ছাড়িয়েছো তো। আমি আরেকটু দেব বলতা। ঠিক আছে দাঁড়াও। ওই যে ওরা ডিম ছাড়া, বাঁধাকপির ঘন্ট করবো। হ্যাঁ বাঁধাকপির ঘন্ট, ডিমের ঝোল আর একটু সিদ্ধ দিয়ে দিই। হ্যাঁ আর এদিকে মা বাঁধাকপি আমার কি? বাঁধাকপি ক্যাবেজ ফ্রিজে রয়েছে, ক্যাবেজ আমি বের করছি। বের করো। মানে এরা থাকতে এরা যদি রান্না বান্নাটাও করে দেয়, তাহলে আমার আর কোনো ঝামেলা নেই।
আমি কি বার করব, ওই বার করছে মটরশুঁটি আর বাঁধাকপি। সবজি কেটে নিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে হবে ডিম, আর এই যে টমেটো দিয়ে হবে বাঁধাকপিতে। আর এখানে দেখো এই যে বেগুন আলু অল্প করে দেবো, ভাত প্রায় অর্ধেক হয়ে গেছে, তারপরে দিচ্ছি। সব সবজি কাটতে কাটতে দেরি হয়ে গেছে। আর এই যে বেগুন আর সিম, লাবু বললো মা অল্প করে সিদ্ধ দিয়ে দাও। দুপাশে বসিয়ে দিয়েছি কড়াই। কি করবো, খাবে? ওই দেখো বাটিতে জল আছে, এটা না। তোমার জন্য। আর এই যে ডিমের ঝোল হয়ে গেছে রান্না, আর এই যে বাঁধাকপির ঘন্ট। আর এখানে বসে পড়েছে বিভু আর লাবু খেতে। আমি এখন এটা নামিয়ে গুছিয়ে নেব। তারপরে এই যে দুধটা দেখো, 3 লিটার দুধ কিন্তু এখানে আছে, জাল দেবো। তো প্রথমে ভাবছিলাম জানো তো কেমন যেন একটু, যেহেতু কালকে আনা হয়েছিল না, কেমন একটু গন্ধ গন্ধ লাগছিলো, খুব বেশি না, কেমন যেন হালকা, যেহেতু বোতলের মধ্যেও ছিল। এবার ভয় পাচ্ছিলাম যদি কেটে যায় বা মানে নষ্ট হয়ে যায়, কেটে গেলে তো আর পিঠে করা হবে। তো তারপর ভাবলাম দেখি একটু ফুটিয়ে নিই, তো ফোটালাম, তো না কিছুই হয়নি। তার সাথে বোতলের মধ্যে থাকলে একটু যেরকম হয় আর কি। তো ফ্রিজেই তো কালকে এনে রেখেছিলাম। তো দুধটা বেশ ভালো করে সুন্দর করে অনেকটাই জাল দিয়ে কমিয়ে নেবো আর কি। 2 কিলো মানে 3 কিলো দুধ মানে জাল দিয়ে না 2 কিলোর মতো করবো, কারণ এই পিঠেটা একটু ঘন হবে আর একটু ক্ষীর টাইপের লাগবে খেতে, তবেই কিন্তু বেশি ভালো লাগে। আর এদিকে দেখো এই যে আমি একটু আটাটাও বেশ সুন্দর করে একদম মেখে রেখে যাব, তারপর যাব স্নান করতে। তো তারপরে এসেই আর কি কাটবো, বিকেলে খাওয়া দাওয়া করে বিকেলে আর কি কাটবো। তো দেখো বেশ সুন্দর করে কিন্তু আটাটা আমি জলটা ফুটিয়ে নিয়েছি, ফুটে তারপরে কিন্তু এই মানে গুঁড়োগুলো একটু একটু করে দিয়েছি, আর আমি নেড়েছি আর কি। লাবুই দিয়েছে ছড়িয়ে ছড়িয়ে, আর আমি নেড়ে দেখো খুব সুন্দর একটা মানে করে ফেললাম, ডো টাইপের একটু করে ফেললাম। আর এখানে আমি একটু জলের মধ্যে একটু ঘি দিয়েছিলাম, ঘি দেওয়ার কারণে এত সফট হয়েছে মানে আটাটা, চালের গুঁড়োটা আর কি, আটা বলছি কেন, চালের গুঁড়োটা। তো দেখো পিঠেগুলো এই যে করেছি এতটা মানে স্মুথ আর এতটা সফট হয়েছে না পিঠেগুলো, খুব সুন্দর হয়েছে। আর এই যে আমিও কাটছি, তার সঙ্গে রিভু কাটবে না, তো রিভুও দেখো আমার সব কাজের মাঝখানে কিন্তু বড় হেল্পার বলতে পারো রিভু। তো সব কাজে থাকবে, আর ওকেও একটু আমি আটা দিয়েছি যে ও একটু বসে বসে কী করবেই, নাহলে দুষ্টুমি করবে। তো তারপর দেখো এই যে দুধ জাল করে এইটুকুনি করেছি, দেখেছো কতটা দুধ ছিল। আর এই যে আমার পিঠেগুলো একে একে দিয়ে দিয়েছি এর মধ্যে, আর সুন্দরভাবে এখন রান্না করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো, টাটা।